ছাত্রীরা আমরা আজকে একটা নতুন অধ্যায় শিখব জ্যামিতির। সেটা হচ্ছে চ্যাপ্টার 11 সুষম ঘনবস্তুর গঠন বিষয়ক বিভিন্ন জ্যামিতিক ধারণা। যেহেতু তোমাদের অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে এখান থেকে কিছু কোশ্চেন আছে, অনেকে আমাকে তোমরা বলেছিলে, তাই এই চ্যাপ্টারটা আমি আগে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তো এখানে আমরা কতগুলো জ্যামিতিক ঘনবস্তুর আমরা কতগুলো গঠন এখানে দেখব। প্রথমেই আমরা পড়ব হচ্ছে ঘনক। ঘনক হচ্ছে তোমরা ঘনক আকৃতি জিনিস তোমরা দেখেছো, যেমন লুডো খেলো যে ছক্কাটা, সেইটার যে আকার সেইটা হচ্ছে একটা ঘনক। তো এর আকারটা কীরকম তোমরা দেখেই বুঝতে পারবে যে এর প্রত্যেকটা তল, বিভিন্ন দিকে যে তল আছে সবকটা তল কিন্তু বর্গক্ষেত্রাকার, এবং বর্গক্ষেত্র মানে চারটে বাহুই সমান। আর এই লুডোর ছক্কার নিয়ে তোমরা যদি তলগুলো গোনো তাহলে দেখতে পাবে যে একটা লুডোর ছক্কার 6টা তল আছে। ছবিতে দেখো তোমরা 6 দিকে 6টা তল আছে, একটা হাতে নিয়ে দেখো। আর ধারগুলো দেখো, দুটো তল যেখানটা মিশেছে সেগুলোকে ধার বলে। সেই ধারগুলো গোনো, দেখো ছবিতে দেখাচ্ছি আমি, দেখো দেখবে 12টা ধার সংখ্যা হচ্ছে, এবং শীর্ষবিন্দু মানে দুটো ধার এসে যেখানে মিশেছে যে বিন্দুতে, সেই বিন্দুগুলো এখানে আমি ছবিতে পরিষ্কার করে কালি দিয়ে দেখিয়ে দিয়েছি। তো সেই বিন্দুগুলো হচ্ছে দেখো 8টা। তো এই রকম যে জ্যামিতিক যে ঘনবস্তু সেটাকে আমরা ঘনক বলি। যেমন লুডোর ছক্কা তোমরা দেখেছো, এরকম আরও অনেক উদাহরণ আছে। তোমরা নিজেরা চিন্তা করো কি কি ঘনক তোমরা দেখে থাকো। আচ্ছা, এরপরে আমরা যাব এই রকমই দেখতে কিন্তু একটু তফাৎ, সেটা হচ্ছে আয়তঘন। এরকম উদাহরণ যেমন জুতোর বাক্স তোমরা দেখে থাকবে। ঘনকের থেকে কোন দিকে আলাদা না, এর তলগুলো হচ্ছে আয়তক্ষেত্রাকার, মানে চারটে বাহু সমান নয়। তো এই রকম আয়তক্ষেত্রাকার তল দিয়ে যে ঘনবস্তুটা, এবং তার এতেও 6টাই তল আছে, তোমরা ছবিটা দেখো, সেটা হচ্ছে আয়তঘন। ঠিক একই রকমভাবে ধারও আছে 12টা, আর শীর্ষবিন্দু আছে 8টা, ঘনকের মতো। ছবি দেখে তোমরা পরিষ্কার বুঝতে পারছো, এবং হাতে নিয়ে তোমরা জুতোর বাক্স একটা হাতে নিয়ে বা এই ধরনের কোনো জ্যামিতিক বস্তু তোমরা যদি হাতে নিয়ে দেখো, দেখবে তোমরা তলগুলো নিজেরাই বুঝতে পারছো। তো এই রকম জিনিসগুলো তোমরা কাগজ ভাঁজ করেও করতে পারো। বইতে কাগজ ভাঁজ করে কিভাবে কেটে তৈরি করবে তোমাদের তৈরি করা শেখানো আছে, বইটা পড়ে পড়ে তোমরা করতে পারো। আচ্ছা, এরপরে আমরা পড়ব চোং। চোং তো তোমরা মানে আমার না বললেও তোমরা বুঝতে পারছো, চোং আকৃতি জিনিস তোমরা অনেক দেখো। টিনের কৌটো, পাইপ, নল, এরকম বিভিন্ন রকমের তোমরা দেখো। তো যদি আমি চোঙের দুটো মুখ যদি আমি ফাঁকা বলি, মানে ধরো জল পাইপ, যেটা জল যায় যেটা দিয়ে, তার দুটো মুখ ফাঁকা, এরকম যদি চোঙ হয় তাহলে তার দুটো মুখটা কোনো তল নেই, ফাঁকা, তাহলে শুধুমাত্র এর একটা বক্রতল আছে চোঙের। ছবিটা দেখো ভালো করে। আর যদি আমি দুটো মুখ ধাতব চাকতি দিয়ে জুড়ে দিই তাহলে দুটো আমরা তল পেয়ে যাচ্ছি। সেই তলগুলো হচ্ছে সমতল এবং আর একটা বক্রতল। তাহলে দুরকম ক্ষেত্র হলো, যখন ফাঁকা হলো তখন সেই চোঙের কিন্তু একটি বক্রতল পেলাম। আর যদি দুই মুখ ঢাকা চোঙ নিই তাহলে তার কিন্তু 3টে তল পেলাম, একটা বক্রতল, দুটো সমতল। তো এই রকম চোঙ আকৃতি উদাহরণ অনেক আছে, আমি এখানে কয়েকটা ছবি দেখিয়েছি, দেখো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব কোণ বা শঙ্কু। শঙ্কু আকৃতির জিনিস তোমরা দেখে থাকবে বার্থডে ক্যাপ যেগুলো পরা হয়, বা ধরো আইসক্রিম যে তোমরা খাও, যে কর্নেটো বা কোন জাতীয় যে আইসক্রিমগুলো খাও, সেই যে আকারটা, এটা হচ্ছে শঙ্কু। শঙ্কুরও ঠিক তাই, যদি নিচেটা ফাঁপা হয়, মানে যদি টুপিটা হয় বার্থডে ক্যাপ, নিচেটা তো ফাঁকা, তাহলে তার একটাই তল আমরা পাচ্ছি এখানে, একটা বক্রতল, এবং একটা শীর্ষবিন্দু আমরা পাচ্ছি। চোঙের ক্ষেত্রে কিন্তু কোনো শীর্ষবিন্দু ছিল না, এটা মাথায় রাখবে। আচ্ছা, আর হচ্ছে যদি আমরা ওই মুখটা, ফাঁকা মুখটা চাকতি দিয়ে বন্ধ করে দিই, তাহলে যে শঙ্কুটা পাচ্ছি তার কিন্তু দুটো তল আমরা পেয়ে যাচ্ছি, তখন কিন্তু একটা সমতল, একটা বক্রতল। তো এই হচ্ছে শঙ্কু। এরপরে দুটো জিনিস তোমাদের পড়তে হবে, একটা হচ্ছে প্রিজম আর একটা হচ্ছে পিরামিড। প্রিজমের ছবি আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। প্রিজম হচ্ছে কতগুলো আয়তকার তল, এবং ত্রিভুজাকার তল দিয়ে একটা প্রিজম তৈরি হয়। আবার যদি বর্গাকার তল দিয়ে ভূমিটা বর্গাকার করেও প্রিজম তৈরি হয়, বিভিন্ন রকমের প্রিজম হয়। তো এই রকম বিভিন্ন আকৃতির প্রিজমের ছবি আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো।
তো এই রকম প্রিজম তৈরি করতে গেলে কিভাবে কেটে তৈরি করবে সেরকম কাগজ ছবিও তোমাদের বইতে আছে, কেটে কেটে তৈরি করতে পারবে। তো এগুলো তো হাতে কলমে না দেখালে বোঝানো সম্ভব না, তাই আমি যেটুকু তোমাদের হাতে কলমে না দেখিয়ে বোঝাতে পারছি বলছি, পরে যদি সুযোগ হয় তাহলে তোমাদের অবশ্যই হাতে কলমে দেখাবো। আচ্ছা দেখো, প্রিজমের যদি আমরা ভূমিটা যদি আমরা ত্রিভুজ আকার করি, সেটার ছবি তোমরা দেখো, ত্রিভুজ আকার ভূমি যদি হয় তখন কিন্তু তল সংখ্যা হচ্ছে 5টা। দেখো এখানে তলগুলো ডট ডট লাইন দিয়ে আলাদা আলাদা করে তল আমি এখানে পরিষ্কার করে ছবিতে দেখিয়ে দিয়েছি। চারিদিক থেকে নিয়ে দেখো 5টা তল হচ্ছে ভূমি আছে, আর বাকি তলটা নিয়ে 5টা, আর ধার হচ্ছে 9টা এবং শীর্ষবিন্দু হয়ে যাচ্ছে দেখো গুণে আমরা পাচ্ছি 6টা। ঠিক তেমনই যদি চতুর্ভুজাকার ভূমি হয় তাহলেও দেখো ওই উল্লম্বভাবে যে তলগুলো আছে এবং ওপর নিচ ভূমি নিয়ে 6টা তল হয়ে যাচ্ছে, আর ধারগুলো আমরা যদি গুনি দেখছি 12টা পাচ্ছি এবং শীর্ষবিন্দু 8টা। এইভাবে পঞ্চভুজাকার হলে 7টা তল পাচ্ছি, ধার পাচ্ছি 15টা এবং শীর্ষবিন্দু পাচ্ছি 10টা। ষড়ভুজাকার হলে 8টা তল পাচ্ছি, 18টা ধার পাচ্ছি এবং 12টা শীর্ষবিন্দু পাচ্ছি। তো এইভাবে বিভিন্ন প্রিজমের ভূমি আলাদা হলে তার তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর পিরামিড হচ্ছে, তোমরা মিশরের পিরামিড ইতিহাস পড়ার সময় ছবি দেখেছো পিরামিড কীরকম দেখতে হয় দেখো, তো সেই পিরামিডেরও এরকম ভূমি বিভিন্ন হওয়ার জন্য ত্রিভুজাকার বা আয়তকার বা পঞ্চভুজাকার এরকম বিভিন্ন ভূমি হওয়ার জন্য কিন্তু পিরামিডেরও তোমাদের ধার সংখ্যা, তল সংখ্যা এগুলো আলাদা হয়ে যাচ্ছে। তো যদি ত্রিভুজাকার পিরামিড হয় তাহলে দেখো ছবিটা দেখো, একটা ভূমি আর 3 দিক থেকে 3টে তল নিয়ে 4টে টোটাল তল হয়ে যাচ্ছে, 6টা ধার হচ্ছে এবং শীর্ষবিন্দু 4টে। চতুর্ভুজাকার হলে 5টা তল পাচ্ছি ভূমিটাকে নিয়ে, আর 4 দিক থেকে 4টে, আর 8টা ধার এবং 5টা শীর্ষবিন্দু। পঞ্চভুজাকার হলে 6টা তল পাচ্ছি, 10টা ধার পাচ্ছি এবং 6টা শীর্ষবিন্দু পাচ্ছি। এবং যদি ষড়ভুজাকার হয় তাহলে ওরকম 6টা তল হবে উল্লম্বভাবে হচ্ছে, আর একটা বেশ মানে ভূমি, তাহলে 7টা মোট তল, 12টা ধার এবং 7টা শীর্ষবিন্দু আমরা পাচ্ছি। তো এই রকম আমরা বিভিন্ন এই যে ঘনবস্তুগুলোর তল সংখ্যা এগুলো আমরা, শীর্ষবিন্দুর সংখ্যা বা ধারের সংখ্যা এগুলো আমরা ছবি দেখে দেখে আমরা নিজেরাই এগুলো বলতে পারবো। আর একটা আছে তোমাদের দেখো অর্ধগোলক। অর্ধগোলক তো তোমরা অনেকেই দেখেছো, যেমন একটা বাটিটা একটা হচ্ছে একমুখটা ফাঁপা কিন্তু এটা অর্ধগোলক আকৃতি। আর যদি বল নিরেট বলকে কেটে দিই মাঝখান দিয়ে তাহলেও একটা অর্ধগোলক পাবো। তো যখন ফাঁপা হবে নিচেটা অর্ধগোলকের তাহলে তখন তার একটাই বক্রতল পাচ্ছি, আর যদি নিরেট হয় তাহলে নিচেটা একটা তল পাচ্ছি আর একটা অর্ধগোলকের যে ওপরটা যেটা বক্রতল পাচ্ছি তাহলে দুটো তল পেয়ে যাচ্ছি। তো এরকমভাবে বিভিন্ন ঘনবস্তু আমরা কটা কী তল নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, ছবিগুলো ভালো করে দেখো, আর উদাহরণও তোমরা অনেক জানো। তো এখানে আমরা দেখো পড়তে গিয়ে দুটো করে তল যেগুলো পেয়েছি, কিছু কিছু ক্ষেত্রে বক্রতল, কিছু কিছু ক্ষেত্রে সমতল, এরকম উদাহরণও তোমরা অনেক দেখতে পাবে। যেমন বিস্কুটের কৌটোর যে মানে পাশের যে তলটা কেমন হয় বক্রতল, ওপরটা হয় সমতল, এরকম আমার বইয়ের তলটা কেমন হবে, তোমাদের যে বইয়ের ওপরটা সেটা সমতল হবে, আমাদের যে ঘরের মেঝে বা বাড়িতে যে তোমাদের ঘরের মেঝের তলটা কেমন হবে সেটাও সমতল হবে, খেলার বল ফুটবলের ওপরটা কেমন হবে বক্রতল হবে, জলের বোতলের পাশটা কেমন হবে বক্রতল হবে। তাহলে তোমরা বুঝতে পারলে তো পুরো চ্যাপ্টারটা। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, এরপরে বাকি পরের ক্লাসে অন্য একটা কোনো অধ্যায় আমরা শুরু করব।